আজকের ভিডিওতে থাকছে আগুন পাহাড়, থাকছে চা বাগান এবং পাহাড়ের মাঝখান দিয়ে রোমাঞ্চকর ভ্রমণ অভিজ্ঞতা, থাকছে খাসিয়া গ্রামের এই চমৎকার ভিউ, থাকছে জাফলং এর দোকানপাট, পাথর বেষ্টিত পথে হাঁটার রোমাঞ্চকর অভিজ্ঞতা, থাকছে জাফলং জিরো পয়েন্টের ডাউকি ব্রিজ, থাকছে খাসিয়া উপজাতি এবং ইন্ডিয়ান পর্যটক, পান সুপারির বাগান, থাকছে সংগ্রামপুঞ্জি গ্রাম, থাকছে জাফলং চা বাগান এবং সবশেষে থাকছে হযরত শাহপরান রহমতুল্লাহের মাজার। আশা করি জাফলং নিয়ে এই ভিডিওটি আপনার দেখা সেরা ভিডিও হতে যাচ্ছে। সিলেট ভ্রমণের দ্বিতীয় দিনে সকালে আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে নিই, যেটা একটা কমপ্লিমেন্টারি আইটেম ছিল। অনেক রকমের ব্রেকফাস্টের আইটেম রয়েছে। ব্রেকফাস্টের মান মোটামুটি ভালো হলেও টেস্টটা তেমন ভালো লাগেনি। আমার মনে হয় হোটেল কর্তৃপক্ষের বিষয়টি বিবেচনা করা উচিত। যাই হোক, ব্রেকফাস্ট শেষ করে আমরা বেরিয়ে পড়ি। আমাদের হোটেলের সামনে থেকে যথারীতি আমরা একটা মাইক্রোবাস ভাড়া করি, তারপর রওনা করি জাফলং এর উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা আগুন পাহাড়ে একটা স্টপেজ দেই। বিখ্যাত আগুন পাহাড়। রোদের তীব্রতা বেশি থাকায় আগুন পাহাড়ের সৌন্দর্য আমরা ততটা উপভোগ করতে পারিনি। আগুন পাহাড়ে ন্যাচারালি আগুন বের হতে থাকে, যেটা একটা বিশেষত্ব এই পাহাড়ের। মোটামুটি 10 থেকে 15 মিনিট আমরা অবস্থান করি, তারপর আবার রওনা দিই। যাওয়ার পথে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখে আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার ভিউ। রাস্তাটা অনেক সুন্দর। সিলেট থেকে জাফলং এর দূরত্ব 60 কিলোমিটার। মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে। যাওয়ার পথে ডান পাশে এরকম পাহাড়ের সারি দেখতে পাবেন। অত্যন্ত চমৎকার লাগবে এই দৃশ্য। সৃষ্টিকর্তা যেন তার নিপুণ হাতে এই অপরূপ সৌন্দর্য বিছিয়ে রেখেছেন। দেখতে পাচ্ছেন বাম পাশে চা বাগান। চা বাগান এবং পাহাড়ের মাঝখান দিয়ে যাওয়ার সময় আপনার অন্যরকম একটা অনুভূতি তৈরি হবে। আমাদের অনেক সকালে বের হওয়ার প্ল্যান থাকলেও
মাইক্রোবাস মালিক সমিতির নির্বাচন ছিল বিধায় গাড়ি পেতে আমাদের একটু সময় লেগেছে। 11টার দিকে আমরা বের হই। সারাদিনের জন্য গাড়ি ভাড়া 4000 টাকা। এখন আমরা জাফলং এর খুব কাছাকাছি। বামে কোথায় গেল ভাই? সীমান্তখাড়ি। বামে কোথায় গেল? বাম দিকে এইদিকে সামনে। এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আপনাদের সময় কখন চলে যাবে আপনারা বুঝতেই পারবেন না। জাফলং নামার পরে 0 পয়েন্টে যাওয়ার সময় এরকম অনেক দোকান দেখতে পাবেন। আমাদের দেশীয় পণ্য এর পাশাপাশি ইন্ডিয়ান অনেক পণ্য রয়েছে। এই জায়গাটা মূলত পাহাড়ের উপরে, সিঁড়ি বেয়ে আমাদেরকে নিচে যেতে হবে। যাওয়ার পথে ডান পাশে দেখতে পাবেন এই ডাউকি গ্রাম। অত্যন্ত সুন্দর সাজানো গোছানো একটি গ্রাম। সামনে 0 পয়েন্ট দেখা যাচ্ছে। আমরা সিঁড়ি বেয়ে আস্তে আস্তে ওই জায়গাটিতে যাব। আর একটু নিচে নামার পরে দেখতে পাবেন এরকম অনেক দোকান। বাম পাশে দেখতে পাচ্ছেন নদী। শীতের সময় হয় নদীতে পানি একটু কম। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি 0 পয়েন্টের দিকে। জিরো পয়েন্টের কাছাকাছি এসে এরকম পাথরের উপর দিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন সারি সারি পাথর, সামনে পাহাড়। অত্যন্ত চমৎকার একটি দৃশ্য। আমরা চলে এসেছি 0 পয়েন্টে। বসার জন্য এরকম বেঞ্চ পাবেন। টিউবগুলা ভাড়া নিয়ে যাবে। অনেক নৌকা দেখতে পাচ্ছেন। নৌকাগুলা সংগ্রামপুঞ্জি কাশিয়াপল্লীতে যাবে। ডাউকি ব্রিজ দেখতে পাচ্ছেন।
প্রচুর ইন্ডিয়ান পর্যটক দেখা যায় এখানে। দেখতে পাচ্ছেন দূরের নৌকাগুলা মূলত ইন্ডিয়ান পর্যটক। হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে এখানে। ডাউকি ব্রিজ। নৌকা ভাড়া করে আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পর্যটক। জিরো পয়েন্ট থেকে আমরা এখন যাচ্ছি খাসিয়াপল্লী পান সুপারি বাগান। নৌকা থেকে নামলাম, এখন অটো রিক্সায় করে যাব। সংগ্রামপুঞ্জি খাসিয়াপল্লী যাওয়ার পথে এরকম মার্কেট দেখতে পাবেন। প্রচুর পরিমাণে ইন্ডিয়ান পণ্য রয়েছে এখানে। সিঁড়ি বেয়ে আমরা উপরে যাব, উপরে অটো স্ট্যান্ড। আমরা চলে আসলাম অটো স্ট্যান্ডে। আমরা তো পান সুপারির বাগানে চলে আসছি। 32 নম্বর সংগ্রামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় জাফলং গোয়েন্দা। একই রকম বাড়ি। হ্যাঁ রে, অনেক সুন্দর ঘর তো। এই ঘরটা তো অনেক সুন্দর। একই রকম বাড়ি, দেখছো? সবার বাড়ি উঠাতে। সংগ্রামপুঞ্জি খাসিয়াপল্লীতে এরকম সুন্দর সুন্দর বাড়ি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন বাড়িগুলো অত্যন্ত চমৎকার। বাড়ির ধরনগুলো প্রায় একই রকম। চা বাগান যাওয়ার পথে পুরা গ্রামটাই আসলে এরকম পান সুপারির বাগান এবং খাসিয়া উপজাতিদের বাড়িঘর রাস্তার পাশ দিয়ে। সব মিলিয়ে অনেক সুন্দর লাগবে আপনাদের। দেখতে পাচ্ছেন পান সুপারির বাগান। বাগান থেকে নেব, বাগান থেকে। কই কই টিয়া পাখি কই? দেখতে পাচ্ছেন পান সুপারির বাগান। এখন আমরা যাচ্ছি চা বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন জাফলং চা বাগান। দাও কাপড়টা আমাকে দাও, দিয়ে তুমি খাও। স্থানীয় লোকেরা যেটাকে বলছেন ডুগু ডুগু চা বাগান।
হ্যাঁ, আসো আসো। বলেছে বাবা ছবি তুলবে, নাহলে তোমার ছবি আসবে না তো। দেখলে তারে ফেরার পথে আমরা খাসিয়া জমিদার বাড়িতে নামি। দেখুন বাড়িটি অনেক সুন্দর, প্রকৃতপক্ষে জমিদার বাড়ির মতোই মনে হচ্ছে। উপরে যাওয়া যাবে না? হ্যাঁ? উপরে যাওয়া যাবে না? বাড়ির নিচে এরকম পান প্রসেস করা হচ্ছে, অনেক ভালো লাগবে সব। কত করে পান? নৌকা ঘাটে এসে আমরা দুপুরের খাবার খেয়ে নিই। বালির চরের মধ্যে এই হোটেলটি। না না, পাহাড়ি মুরগি দিবেন আর গরু দিবেন। পাহাড়ের ভাঁজে ভাঁজে আপনারা এরকম সুন্দর বাড়ি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বাড়ি। ফেরার পথে বাম পাশে এরকম পাহাড়, ডান পাশে দেখতে পাচ্ছেন বিশাল চর। পাহাড় আর চরের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। আমরা আবার 0 পয়েন্টে চলে আসলাম। দেখতে পাচ্ছেন পাথরের উপর দিয়ে পানির স্রোত বয়ে যাচ্ছে, অত্যন্ত চমৎকার এবং মনোরম পরিবেশ। দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পর্যটক। আমরা 0 পয়েন্টে এসে টিউব নিয়ে কিছু সময় অতিবাহিত করি। টিউব নিয়ে পানিতে ভেসে থাকা অত্যন্ত আনন্দদায়ক একটি অভিজ্ঞতা। দেখতে পাচ্ছেন পানির স্রোত বয়ে যাচ্ছে। ডাউকি ব্রিজ, স্রোতের সাথে আমরাও ভেসে যাচ্ছি। এখানে গোসল করে আমরা ফিরে যাব সিলেটের উদ্দেশ্যে।
এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম আরো ভিডিও আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। ফেরার পথে তামাবিল স্থলবন্দরে আমরা কিছু সময়ের জন্য নামি। এরপর আমরা চলে আসি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে। এখানে কিছু সময় অতিবাহিত করে অবশেষে ফিরে আসি সিলেটে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিও করো।